ইন্টারনেটে সার্চ করতে করতে এখানে আরেকটি পদ পেয়েছিলাম। লুক তার 13 অধ্যায় 24 পদে এখানে লেখা আছে, তিনি তাহাদিগকে বলিলেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। আমি মনে করছিলাম যে আসলে নতুন জন্মের ভিতরে এই পদটা আসলো কি করে। হ্যাঁ, সেটা তো একটা বিষয়, কিন্তু ওর ভিতরে আবার এই পদ আসলো কি করে। কিন্তু আমি পরে অধ্যয়ন করে বুঝলাম যে এর সাথে এর নিগুড় সম্পর্ক রয়েছে। আপনি যখন নতুন জন্ম লাভ করেছেন, করার পরে কিন্তু আপনি আর ওই সহজে জীবনযাপন করতে পারছেন না। এখন আপনার জীবনে অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে। আর এই সমস্যা যদি আপনি অতিক্রম করতে পারেন প্রভুর উপরে নির্ভর করে, তাহলে শয়তান পালিয়ে যাবে। যদি আপনি সমস্যা যদি সমাধান করতে না পারেন, প্রভুর উপরে নির্ভর না করেন, প্রভুকে আপনার মনের কথা না বলেন, শয়তান পেয়ে বসবে এবং আপনাকে আক্রমণ করবে। আর আপনি যখন শয়তানকে পরাজিত করবেন, আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন, তার বাক্য আপনার ভিতরে আসবে, তখন দেখবেন শয়তান পালিয়ে যাবে। আছে পথ আছে দুটি পথ আছে, একটা গান আছে না, কোন পথে যাবি রে মানুষ, যিশুর পথে জীবনও আছে। সংকীর্ণ দ্বার এখানে বলছেন। আমি আদরি রায়ের কথা একবার না বললে হয় নাই। আমরা যখন উত্তরবঙ্গে ছিলাম, এটা 2001 সালের অক্টোবর থেকে আমরা সেখানে ছিলাম 5 বছর দিনাজপুরে শহরগাছিতে। তো আদরি রায় তারা এক সময় প্রথম তারা ভিজিটে যায় সেখানে ওই অঞ্চলে। আর আমরা যখন গেছি একবার কোনো ফিল্ড কিছু ছিল না, এক বাড়িতে আমরা করতাম। তারপরে একটা ঘর জায়গা ভাড়া করে নিয়ে ঘর আমরা করছি সেখানে। তারপরে সেখানে চার্চ এখন বিল্ডিং হয়ে গেছে, সেখানে আমরা করছি। কিন্তু যে কথা আমি বলতে চাইছি, সংকীর্ণ দ্বার ওই অঞ্চলে সোহাগ হয়তো জানবে, অনেকের পরিবারে দেখবেন ওই দরজা, আমাদের এরকম বড় দরজা না, এত বড় দরজা না, এরকম চিকন চিকন দরজা, এরকম চিকন ছোট ছোট কোনো রকম যাওয়া যায়, এরকম মাটির ঘর। আর এখন তো অনেক বড় হয়ে গেছে যারা বিল্ডিং করছে, কিন্তু 5 বিবি যাওয়ার সময় এরকম একটা ঘটনা আমরা দেখছিলাম। চিকন একটা রাস্তার মোড়ে ছোট একটা মানে একটা মাটির ঘর, কিন্তু চিকন দরজা। তখন ওই আমরা বলা বলি করতেছিলাম, যদি আদুরি রয় এখানে আসতো তো কোনোভাবে ওই ঘরের ভিতরে ঢুকতে পারতো না, কারণ তিনি যে মোটা। কিন্তু এখানে আধ্যাত্মিক কথা বলছে না, আমি ওটা জাগতিক একটা শিক্ষা দিলাম, কিন্তু আধ্যাত্মিক কথা বলছে যে আমাদের আধ্যাত্মিকভাবে যেতে হলে আমরা অনেক সময় কি করি, ওই যে বড় যে পথ সহজেই কিন্তু আমরা সেই পথে চলে যাই, কিন্তু সংকীর্ণ ছোট যে দরজা বা যে পথ, সেই পথ দিয়ে আমরা যেতে চাই না, যেটা সহজে যাওয়া যায় সেই পথে আমরা চলে যাই। যিশু বলছে যে তার রাজ্যে যেতে হলে সংকীর্ণ দ্বার দিয়ে যেতে হবে। হ্যাঁ, চিকন যে দরজা, ছোট যে দ্বার বা ছোট যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হবে। আপনারা ছবিতে অনেক সময় দেখেছেন, সার্চ ইন্টারনেটে বা জিজাস ফিল্মে দেখবেন, ওই পথ এরকম বড় পথ আছে, যাইতে যাইতে যাচ্ছে অনেক লোক যাইতেছে, যাইতে যাইতে বাম সাইডে বড় একটা পথ রয়ে গেছে, আর সেই পথে অনেক লোক যাইতেছে। আর কি হচ্ছে, আবার দেখেন যে কিছু কিছু আছে যে আপনার ওই ছোট ছোট পথ, আর ওই ছোট পথ দিয়েই যারা প্রকৃত ধার্মিক তারা চিন্তা করছে, কারণ সেখানে ওই ছোট পথের সামনে দিয়ে একটা কুরুশ রয়েছে, হ্যাঁ কুরুশ আছে, এবং কুরুশটা পার হয়ে তারপরে ওই রাস্তায় যাইতে হবে। কিন্তু ওইটা যেতে অনেক একটু বাধা আছে, মানে সমস্যা, মানে সহজে যাওয়া যায় না। কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে যারা যেতে পারে তারাই ধন্য। আর সেই পথ দিয়ে অনেক কম লোক যাইতেছে, কিন্তু অনেক কম, আর বেশি লোক চলে যাইতেছে সেই বড় রাস্তা দিয়ে। খ্রিস্টেতে প্রিয় ভাই বোন, যিশু বলছে সংকীর্ণ দ্বার দিয়ে যেতে হবে। অত সহজ না। আপনি স্বর্গের রাজ্যে যাবেন, আপনি ধার্মিকতার রাজ্যে যাবেন, আপনাকে কিছু করতে হবে না। আপনার এই জীবনে আপনার অনেক কিছু কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করে তারপর আনন্দ পাবেন।